নবীজিকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে তারা জাহান্নামে আসছে। বুখারী শরীফের 29 নম্বর হাদিস। নবীজি বলছেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই যে এত সংখ্যক নারীদেরকে আমি জাহান্নামে দেখতেছি, কারণটা কি? এরা কি কারণে জাহান্নামে এসেছেন? নবীজিকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে তারা জাহান্নামে আসছে। আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, আমি নবীজি বলছেন, ভাই জিবরাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে এসেছে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলাকে আল্লাহ কুফরি করার জন্য জাহান্নামে দেয় নাই। এখানে যাদেরকে দেখতেছেন সবাই স্বামীকে একটা কথা বলেছে। নবীজি বলছেন, কি কথা তুমি আমাকে বলো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইয়াকফুরনাল আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী। তবে মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলে বলতো, সেই কথাটা হলো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, এদের স্বামীগুলো ভালো ছিল যখন যেটা স্বামীর কাছে আবদার করতো, স্বামীরা সেই আবদারগুলো পূর্ণ করার চেষ্টা করতো। যখন ভালো খাবার চাইতো, খাবার দেওয়ার চেষ্টা করতো। যখন ভালো পোশাক চাইতো, পোশাকটাও দেওয়ার চেষ্টা করতো। যখন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইতো, ওই স্বপ্নপুরীর মতো, ওই ভিন্ন জগতের মতো জায়গায় যখন ঘোরানোর জন্য নিয়ত করতো, স্বামী সাধ্য পর্দার অবস্থার মধ্যে থেকেও সেখানেও বেড়ানোর জন্য নিয়ে যাইতো। কিন্তু নবীজি কোনোদিন যদি এই স্বামী তার স্ত্রীকে খুশি করতে না পারতো, কোনোদিন যদি তার স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারতো, তখন এই স্ত্রীরা বলতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পেলাম না, আমি তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পেলাম না, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পেলাম না। আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। বলে 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 ঠিক না বেঠে? আমি কোনোদিন তোমার সংসারে এসে সুখ পেলাম না, শান্তি পেলাম না, উত্তম কিছু পেলাম না, আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতোই না। নবীজি বলছেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, শুধু এই ছোট্ট কথা বলার কারণে আমার আল্লাহ এদের সবাইকে মাফ করেন নাই। আল্লাহ পাক তাদের সব আমলনামাগুলোকে বরবাদ করে দিয়ে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অথচ নবীজি এরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সহজ করে দিয়েছিল। নবীজি এরা শুধু 4টি কাজ করতে পারলে আল্লাহ 8টি জান্নাতের দরজা খুলে দিত। 4টি কাজ করবে তারা, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে তাদের জন্য। আপনারা সুবহানাল্লাহ বলে লাভ আছে? জান্নাতে যাবে ওরা, আর সুবহানাল্লাহ করবেন আপনারা নাকি? এজন্য বলতেছেন না তো ভাই, আপনার স্ত্রী যখন জান্নাতে যাবে আপনাকে রেখে যাবেন, আপনাকে নিয়েই যাবে। এরকম সুবহানাল্লাহ। 4টি কাজ। 1 নম্বরে নবীজি এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াক্ত মতো, ওয়াক্ত শেষ হওয়ার পরে নয়, ওয়াক্তের শুরুতে নামাজটা পড়ে নিবে। 2 নম্বরে 30টা রমজানের রোজা রাখবে তারা, 1 মাস রোজা পালন করবে। 3 নম্বরে স্বামীর খেদমত করবে। 4 নম্বরে সতীত্বের হেফাজত তথা পর্দা করবে। সুবহানাল্লাহ। পর্দা করবে, সতীত্বের হেফাজত, পর্দা, এই 3টা, আগের 3টা আমল আমাদের মা বোনরা মানতে রাজি আছে, কিন্তু পরেরটা এই সতীত্বের হেফাজত আর পর্দা, এই পর্দা এই বিষয়টা আমাদের মা বোনরা মানতে চায় না। প্রিয় মা বোনেরা আমার, পর্দা এমন একটা বিষয়, ফরজ একটি বিষয়। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও ঠিক তেমনই ফরজ। এই ফরজের ইবাদতটা ঠুনকোভাবে দেখার কোনো রকম কোনো যুক্তি নাই। ফরজের ইবাদত ফরজের মতোই করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।